স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। 1 বছরেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া এই আসরের টিকিটের মূল্য প্রকাশ করেছে ফিফা। গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে $60। ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম $6,730। এর আগে 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল $25 থেকে $475 মধ্যে। গতবার কাতার বিশ্বকাপে এই সীমা ছিল $69 থেকে $1,607। 2026 বিশ্বকাপ শুরু হবে 11 জুন, চলবে 19 জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি ভেন্যুতে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাল ভোর 5:30টায় মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টালে এটি লিওনেল মেসির শেষ ম্যাচ। এদিকে ভোর 6:30টায় বিশ্বকাপ বাছাইয়ে চিলির প্রতিপক্ষ ব্রাজিল। দেশের মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচ, কারণ বিশ্বকাপের আগে আপাতত আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই তাদের। আর বিশ্বকাপ সামনে রেখে দেশের মাটিতে প্রীতি ম্যাচও নেই মেসিদের। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচের আগে আবেগতাড়িত হয়ে পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের চোখের পানি আটকে রাখতে পারেননি কোচ। জানান, মেসির উত্তরসূরি কখনো পাওয়া সম্ভব নয়। এদিকে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে আনচেলত্তি জানান, ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী মারাকানায় প্রথমবার ডাগ আউটে দাঁড়ানোর মুহূর্ত সবসময় হৃদয়ে লালন করতে চান তিনি। 4 দিন বিরতির পর 10 সেপ্টেম্বর স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচ হলেও আসলে ব্রাজিলের বিশ্বকাপের প্রস্তুতি শুরু এখন থেকেই। বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পেয়ে নেইমার বলেছিলেন, ইনজুরি নয়, অন্য কারণে দলে জায়গা হয়নি তার। নেইমারের এমন মন্তব্যের কড়া জবাব দিলেন কোচ। বলেন, বিশ্বকাপে খেলার মতো 70 জন খেলোয়াড় আছে ব্রাজিল জাতীয় দলে। প্রতি ম্যাচে মূল্যায়ন করা হয় শারীরিক ফিটনেস দেখে। এটা শুধু নেইমারের জন্য নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা ও সমিতকে ছাড়াই নেপাল সফরের জন্য 23 জনের স্কোয়াড ঘোষণা করে বাফুফে। নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান 176তম আর বাংলাদেশের 184তম। নেপালে খেলা শেষে অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি হবে 9 অক্টোবর ঢাকায় এবং 14 অক্টোবর হংকংয়ে। দীর্ঘ 9 বছর পর টি-20 ফরম্যাটে এশিয়া কাপে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সবশেষ তারা খেলে 2016 সালে। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জেরেই কপাল খুলেছে আমিরাতের। আয়োজক হয়ে এখনও এশিয়া কাপের দল ঘোষণা করেনি তারা, তবে চলমান ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডটাই হয়তো হতে পারে তাদের চূড়ান্ত দল। আরব আমিরাত ক্রিকেটে বড় কোনো শক্তি নয়, বিশ্বকাপটা খেলে না নিয়মিত। এশিয়া কাপে বলার মতো কোনো সাফল্য নেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বহু বিতর্ক, টানাপোড়েন আর রাজনৈতিক উত্তেজনাকে পাশ কাটিয়ে এবারে টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আয়োজক তারা। আগামী বছর শ্রীলঙ্কা ভারতের যৌথ আয়োজনে শুরু হবে টি-20 বিশ্বকাপ। তাই এশিয়া দলগুলোর প্রস্তুতির সুবিধার্থে এই বছরের এশিয়া কাপ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। এই সংস্করণের সবশেষ 2016 সালের টুর্নামেন্টে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। ওয়ানডে ফরম্যাটে 2004 এবং 2008 সালে অংশ নিল, পারেনি গ্রুপ পর্বে বাধা ডিঙ্গাতে। ঘরের মাঠে এশিয়া কাপ 7 অতিথি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও এখনও নিজেদের দল চূড়ান্ত করেনি ইউএই। যদিও পাকিস্তান, আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা।
ধারণা করা হচ্ছে এটাই হবে তাদের এশিয়া স্কোয়াড, কারণ উগান্ডার অনুষ্ঠিত পার্ল অফ আমেরিকা কাপে ফাইনালে হেরে যাওয়া 14 সদস্যের দল থেকে 3 পরিবর্তন করেছে আমিরাত। নতুন করে ডাক পেয়েছেন হর্ষিত কৌশিক, জুনাইদ সিদ্দিকী, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জাওয়াদুল্লাহ। বাদ পড়েছেন আকিফ রাজা, মতিউল্লাহ খান ও জুহাইব জুবায়ের। অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ ওয়াসিম রয়েছেন অধিনায়ক হিসেবে। তাকে সহযোগিতা করবেন আলিশান শরাফু, আর্যংশ শর্মা ও রাহুল চোপড়া। ব্যাট হাতে দলে অন্যতম ভরসা হতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ জোয়াইব। অলরাউন্ডার সাকির খানও জায়গা ধরে রেখেছেন। ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত যদিও জানিয়েছেন এশিয়া কাপের জন্য আলাদা একটা দল তৈরি করতে যাচ্ছেন তারা। 7 সেপ্টেম্বর শেষ হবে ত্রিদেশীয় সিরিজ, যদিও পয়েন্ট টেবিলে তলানিতে থাকায় স্বাগতিকদের সুযোগ নেই ফাইনাল খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। কারো হাত নেই, কারো পা, কেউ আছেন হুইল চেয়ারে, কেউ বা শারীরিকভাবে খর্বাকৃতির। সব বাধাকে উপেক্ষা করে ছুটে চলেছেন তারা নিজ দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে। এমন মানুষদের নিয়ে রাজধানীর তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হলো প্যারা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রবল ইচ্ছাশক্তির সামনে যে কোনো বাধাই তুচ্ছ, তেমনি শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কোনোভাবেই এই খেলোয়াড়দের ঘরের 4 দেয়ালে আটকে রাখতে পারেনি কেউ। প্রতিবন্ধকতা জয় করে তারা এগিয়ে চলেছেন স্বপ্নকে ছোঁয়ার লক্ষ্যে। ছোট আকৃতির মানুষটার নাম ইয়ামিন হোসেন, যিনি 2021 সাল থেকে এখন পর্যন্ত 5 বার আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন। ইন্দোনেশিয়াতে জিতেছেন ব্রোঞ্জ। আমাদের কিছু দাবি থাকবে, যেমন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা প্লেয়ারগুলো আছি তাদেরকে যেন আমাদের ভালো একদম ফেসিলিটি দিয়ে বা বেতনভুক্ত একটা ইয়াতে আনিয়ে যদি আমাদের যদি গাইডেল করতে পারে, তাহলে আমরা দেশের জন্য আরও বড় কিছু করতে পারবো। এর পাশাপাশি আমি কিন্তু ইন্দোনেশিয়া থেকে ব্রোঞ্জ পদকে নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল। আরেকজন সাদাত সাদমান, শারীরিক সমস্যা তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ায়। এরকম কোনো খারাপ লাগা নাই, কিন্তু তখন মনে হয় যে আমার পাটা একটু যদি ভালো থাকতো তাহলে হয়তো বা বেটার খেলতাম, ওইটুকুই। আমি চাচ্ছি যে অস্ট্রেলিয়া হোক বা যে কোনো জায়গায় আমি আমার একটা দেশের সুনাম অর্জন করে যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারি, এটাই আমার মেইন টার্গেট আর কি। খেলোয়াড়দের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্যারা ব্যাডমিন্টন আরও ভালো পর্যায়ে যাবে। কিছু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছে, ওইগুলোতে ভালো রেজাল্ট হয়েছে, বাট যখন সরকারিভাবে এটা আরও একটু সাপোর্ট দিবে তখন এটা খেলার ইন্সপায়ার আরও বেড়ে যাবে। সরকার যদি আমাদের প্রতিবন্ধিত ব্যক্তিদের যদি জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেয়, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। এবার জাপান যাব আবার নভেম্বরে। তো জাপান যাওয়ার আগে যদি ফেডারেশন আমাদেরকে একটা যদি ক্যাম্পের ব্যবস্থা করে, তাহলে আমাদের এর আগের বার ব্রোঞ্জ আছে, তাহলে এবার গোল্ডের আশা করা হয়। এটাই। অন্য যা ইভেন্টগুলো আছে সবগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে দেশের সুনাম এবং দেশের জন্য গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল যাই বলেন সব আনা সম্ভব। তাদেরকে ছোট করে না দেখে সমাজের সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই খেলোয়াড়রা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শতাধিক শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের অংশগ্রহণে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সবাই একক ইভেন্টে অংশ নিচ্ছেন। দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা হকি খেলোয়াড় ও সার্চ কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডক্টর মারুফ হাসান মৃদুল ও যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।